ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে প্রকাশ্য দিবালোকে সজীব আহমেদ নামে এক বাংলাদেশি ছাত্রকে ছুরিকাঘাত করা হয়েছে। এতে তার ঘাড় থেকে গলা পর্যন্ত প্রায় 4 মিলিমিটার গভীর আঘাত লেগেছে। চিকিৎসকের ভাষ্য মতে অল্পের জন্য এই দফায় বেঁচে গেছেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল 8টার দিকে সজীব কর্মস্থলে যাওয়ার জন্য ভ্যালভি টপটিগেট এলাকায় বাস স্টপে বাসের জন্য অবস্থান করছিলেন। এ সময় 65 বছর বয়সী এক ড্যানিশ নাগরিক তার ওপর হামলা চালায়। পুলিশ হামলাকারীকে আটক করেছে। তার বিরুদ্ধে একটি হত্যা চেষ্টার মামলা করা হয়েছে। তবে পুলিশের অভিযোগে তাকে মানসিক ভারসাম্যহীন বলে উল্লেখ করা হয়। জানা গেছে, বাস স্টপে অপেক্ষারত যাত্রীদের মধ্যে একমাত্র বিদেশি শিক্ষার্থী ছিলেন সজীব। আক্রমণকারী ব্যক্তি শুধুমাত্র সজীবের ওপরেই হামলা চালিয়েছিল। এতে দেশটিতে বর্ণবাদ মাথাচাড়া দিয়ে ওঠার বিষয়টি আবার সামনে এসেছে। বাংলাদেশ আওয়ামী লীগ ডেনমার্ক শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান জানান, বিদেশিদের সঙ্গে বর্ণবাদ বিষয় নিয়ে এরকম ঘটনা যখনই ঘটে আর দোষী ব্যক্তি যদি ডেনিশ নাগরিক হন, তাহলে পুলিশ হামলাকারীকে মানসিক ভারসাম্যহীন বলে ঘোষণা করে মামলাকে হালকা করে দেয়। এদিকে এ ঘটনার পর বাংলাদেশ দূতাবাস ডেনমার্ক এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া বা শক্ত কোনো অবস্থান জানায়নি। দূতাবাসের ভাষ্য মতে রাষ্ট্রদূত দেশের বাইরে থাকায় দূতাবাসের প্রেসিডেন্টকে ঘটনার তদারকি করতে বলা হয়েছে। তবে দূতাবাসের ভূমিকায় সন্তুষ্ট নয় প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেনমার্ক এই ঘটনার জন্য তীব্র নিন্দা ও সঠিক বিচার দাবি করেছে। সামদানি প্রত্যয়, RTV।